তো আপনারা দেখেন কিছুদিন আগে এই লাক্সপ্যাড নিয়ে আমি একটা এয়ারড্রপ দিয়েছিলাম। তো সেটা উইনার লিস্টও আমি দিয়েছিলাম। তো এখান থেকে 2500 পিপল উইন করছে। এখানে বলা হয়েছে 2K, কিন্তু এখানে 2500 পিপলকে উইন করানো হয়েছে। তো যারা এখান থেকে উইন করছে প্রত্যেকে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবে, কম করে হলো $50 থেকে $100 মতো এখান থেকে আর্নিংটা করে ফেলছে। তো সেটা কিভাবে? তো এই যে টেস্টনেটের এয়ারড্রপটা, এখান থেকে মাত্র দেওয়া হবে 2500 উইনার্সকে, এবং এটা কিন্তু একবারেই দেওয়া হবে না। এটা মাসে মাসে যেরকম আইডিও আছে সেরকম সিস্টেমে এটা কিন্তু ভেস্টিং করা হবে। তো তাতে যে টুইটারটা রয়েছে দেখতে পাচ্ছেন, হচ্ছে সিজেট এখানে টুইট করেছিল 30শে জুনে, এবং তাদের নতুন যে উইনার লিস্ট নতুন যে আপডেটটা নিয়ে আসে সেটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটার ভিতরে সব কিছু দেওয়া আছে কীভাবে কী করতে হবে এবং ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফ্রেন্ডস, যারা যারা এখানে উইন করছে তার প্রত্যেকে এই কাজটা করতে হবে, আর যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো প্রথমত আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেলে। লিঙ্কটা যখন ওপেন করবেন এরকম একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মের ভিতরে সমস্ত কিছু দেওয়া আছে, আরপিসি এড করতে হবে, এক্সটেনশন এড করতে হবে, এবং এখানে একটা টাস্ক আছে সেটা কমপ্লিট করতে হবে। তো এই কাজগুলো করার জন্য আমাদের প্রথমত লাগবে কিউ ব্রাউজার। তো কিউ ব্রাউজারটা ওপেন করবেন। কিউ ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ দিবেন যে chainlist.org। এই chainlist.org লিখে সার্চ দিবেন, এরকম একটা চলে আসবে। এখান থেকে আপনি একটু নিচে আসবেন, এখানে কানেক্ট ওয়ালেট দেখতে পাবেন, মেটামাক্সের সঙ্গে কানেক্ট করে দেবেন। তো তার আগে অবশ্যই আপনি যে ওয়ালেট দিয়ে উইন করছেন সেই ওয়ালেটের ব্যাকআপ কোডগুলো কিউ ব্রাউজারে মেটামাক্সে এক্সটেনশনে অ্যাড করবেন, অর্থাৎ ইনপুট করবেন ওয়ালেটটা কিউ ব্রাউজারে। তো তারপরে ওইটাতে কানেক্ট করে দেবেন। কানেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনার কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে। যখন কানেক্ট হয়ে যাবে এরকম আসবে, সার্চ বারে দেখতে পাবেন, সার্চ বারে লিখবেন যে বিএনবি। তো তার আগে হচ্ছে আপনার কী করবেন, উপরে একটা এরকম থাকবে, এখান থেকে এটাকে অন করে দিবেন, তারপর বিএনবি লিখবেন। সবার নিচে যেটা আছে টেস্টনেট, এটা আপনারা অ্যাড করে নেবেন। যখন এটা অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পর আপনার থ্রি ডট একটা ক্লিক করবেন, এরকম কনফার্মেশন যাবে, এটা কনফার্ম করে দিবেন। তারপর এরকম অটোমেটিক আপনার আরপিসি এড হয়ে যাবে। তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। তো অ্যাড্রেসটা যখন কপি করবেন ফর্মের ভিতরে চলে আসবেন। এই ফর্মটাতে একটা দেখবেন যে ফার্স্ট একটা লিঙ্ক দেওয়া আছে, এই ফার্স্ট একটা লিঙ্কটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে, এখানে ক্যাপচাটাকে সলভ করবেন। তারপরে এরকম আসবে, এখানে অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দেওয়ার পর গিভ মি বিএনবি এখানে একটা ক্লিক করে দেবেন, এরকম একটা সাকসেস লেখা চলে আসবে। আপনার ওয়ালেটে বিএনবি চলে গেছে, কিছুক্ষণ 1 থেকে 2 সেকেন্ডের পরে বিএনবি পেয়ে যাবেন। তো এরপরে আবারও ফর্মে আসবেন। প্রথমত আমাদের কী গেল, মেটামাক্সে এক্সটেনশন গেছে, তারপরে ফসেক নেওয়া গেছে। এখন আমাদের কী করতে হবে, জাস্ট এই সিম্পল টাস্কটা কমপ্লিট করতে হবে। প্রথমত এটা হচ্ছে কপি করবেন, কপি করে কিউ ব্রাউজারে পেস্ট করবেন। কপি করে কিউ ব্রাউজারে যখন পেস্ট করবেন এরকম লোডিং নেবে, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। তো এরপর কী করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে যখন ক্লিক করবেন আপনার মেটামাক্সে থ্রি ডটে ক্লিক করবেন, মানে কনফার্ম করবেন। যে কোনো কাজ করতে গেলেই তো কনফার্ম করতে হবে, এটা বলতে হবে না। তারপর এখান থেকে কনফার্ম হয়ে যাবে। তারপর আমরা কী করবো, এখান থেকে থ্রি ডট, এই যে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে আমরা ক্লিক করব। তো থ্রি ডটে যখন আমরা ক্লিক করব আপনার কাছে ঠিক এরকম ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে এই যে লোকটা লঞ্চপ্যাড, এখানে ক্লিক করবেন। এই এরো বাটনে, এই এরো বাটনে যখন ক্লিক করবেন প্রথমটাতে ক্লিক করবেন, লঞ্চপ্যাড লিস্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে 1 মিনিট ওয়েট করবেন। 1 মিনিট যখন ওয়েট করবেন এরকম থাকবে, যখন ক্লিক করবেন এরকম থাকবে। 1 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যেটা অ্যাক্টিভ আছে, এরকম দেখেন অ্যাক্টিভ যেটা থাকবে, ওই অ্যাক্টিভের উপরে এরকম একটা ভিউ পুল লেখা থাকবে, এটা অ্যাক্টিভ। এর নিচে একটা ভিউ পুল নামে অপশন আছে, ওই ভিউ পুলে একটা ক্লিক করে দেবেন। যখন ক্লিক করবেন এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম অপশন চলে আসার পর এখানে দেখেন এটা কিন্তু আপকামিং, ওখানে অ্যাক্টিভ লেখা আছে কিন্তু এখানে আপকামিং। তো এখানে যখন দেখবেন যে অ্যাক্টিভ, তখন আপনারা কী করবেন, ওখানে 0.5 বিএনবি পাইছেন, আপনার এখান থেকে 0.4 বিএনবি 0.3 বিএনবি বাই করে নেবেন। জাস্ট এখান থেকে পেস্ট করে মানে বসিয়ে দেবেন, বাই উইথ বিএনপি এখানে ক্লিক করে দেবেন। মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে, তারপরে এখান থেকে কনফার্ম করে দেবেন, হয়ে যাবে। তো এখন বর্তমান সময় এটা কিন্তু অফ আছে, এখনও এটা হয়নি, অন মানে চালু হয়নি, তার জন্য এটা আপকামিং আছে। যখন এটা চালু হবে অ্যাক্টিভ লেখা চলে আসতে পারে, তখন আপনারা করে নেবেন। তো এরপরে হচ্ছে ফর্মের ভিতরে আবার চলে আসবেন। ফর্মের ভিতরে আসার পর আবার একটা ফর্ম সাবমিট করতে হবে। তো এখানে একটা ফর্ম সাবমিট করতে হবে, এই ফর্মটা আমি দিয়ে রাখবো। এই ফর্মটা হচ্ছে জাস্ট কী করবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ডিসকর্ডের দিবেন, টেলিগ্রাম ইউজার নেম দিবেন, টুইটার ইউজার নেম দিবেন, এগুলো দিবেন। তারপর যে অ্যাড্রেসটা আপনারা পাইছেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন।
জাস্ট এতটুকুই কাজ, আর এখানে কোনো অন্য কোনো কাজ নাই, ঠিক আছে। তো এতটুকুই হচ্ছে এটার আপডেট। তো ফ্রেন্ডস, কালকের আগের দিনে আমি একটা এয়ারড্রপ দিয়েছিলাম, এখান থেকে আমরা পেমেন্টটা পেয়ে গেছি, ঠিক আছে। প্রতিটা অ্যাকাউন্ট থেকে $1 করে পেমেন্ট পেয়ে গেছি। তো আজকে যে এটার আপডেট সেটা কি, এটা হচ্ছে আমি শেয়ার করছিলাম, কিন্তু অনেকে জয়েন করে নেই। যারা জয়েন করেছেন চেক করবেন, প্রত্যেকে এখান থেকে $1 করে পেয়ে গেছেন। তবে এটা এখন সেল করতে পারবেন না, এটা যখন লিস্টেড হবে তখন এটা সেল করতে পারবেন। বর্তমান সময় এটা লিস্টেড নেই, তবুও তারা বলতেছে $1.60 ভ্যালু। তো এখান থেকে বেশি বেশি ইনকামটা কীভাবে করবেন? তো এখন আপনাকে এখান থেকে বেশি বেশি ইনকাম করতে গেলে প্রথমত আমি একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা আমি একটা যে ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা দেখবেন যে কীভাবে হচ্ছে এখানে বেশি বেশি ইনকাম করা যায়। আমি এখন জাস্ট সেই প্রসেসটা বলে দিচ্ছি। জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে জাস্ট ওই অ্যাপসের ভিতরে লগ ইন করবেন। তো আমি সেটাও দেখাচ্ছি, ওই ভিডিওটা না দেখলেও হবে, জাস্ট আমি যেভাবে এখন দেখাচ্ছি সেইভাবে করেন তাহলে হবে। প্রথমত আমি লিঙ্কটা দেবো, ওই লিঙ্কে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইমেলের উপরে ক্লিক করবেন। ইমেলের উপরে যখন ক্লিক করবেন এখান থেকে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখান থেকে হচ্ছে কী করবেন, ইমেলটা দিবেন, এখানে লগ ইন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সেন্ডে ক্লিক করে মেলে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে রেজিস্টার করে দিবেন। তো মানে এখন এটা বর্তমান সময় কোড আসতেছে না, ঠিক আছে, মেলের ভিতরে কোড আসে না, তো আপনারা ট্রাই করবেন। জাস্ট এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দেবেন যে বাই ট্রেড লিখে সার্চ দেবেন, বাই TRAD, বাই ট্রেড। তো এখান থেকে যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা, তারপরে দ্বিতীয়টা, এটা জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা জাস্ট ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে জাস্ট ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটাকে লগ ইন করে রাখবেন। লগ ইন করলেই আপনারা এখান থেকে রিওয়ার্ডটা কালকে পেয়ে যাবেন, ঠিক আছে। এভাবে আপনারা চাইলে আনলিমিটেড করতে পারেন। তো এরপরে হচ্ছে আমরা হচ্ছে একটা এয়ারড্রপ পাইছি, এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে আর কি। তো এখানে অ্যাডমিন নিজে পেমেন্টটা করে, তো এটা আমি আপডেট করে দিব। জাস্ট এখন এটা আমি নিজে যাচাই করতেছি। তো ফ্রেন্ডস দেখেন, এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা আপডেট। তো কয়েকটা ভাই আমাকে ইনবক্স করেছিলেন যে ভাই এখান থেকে আপনি কীভাবে করতেছেন, ওয়ালেটে যাচ্ছেন না, তারপরে বিএসসি অ্যাড্রেস দিচ্ছেন। তো ভাই এখানে দেখেন আমি হচ্ছে এক চাপ দিলাম, এটা কিন্তু আমাদের বিএসসি অ্যাড্রেস চলে আসলো, ঠিক আছে। এটা কিন্তু আমি সাবমিট করতে পারবো। তো এখন দেখেন আমার হচ্ছে টুইটারে আমি ফলো করলাম, তো আমার টুইটার প্রোফাইল লিঙ্কটা আমি এখানে সাবমিট করবো। তো আমার টুইটারে বারবার যাইতে হবে না, আমার টুইটার প্রোফাইলে বারবার আমাকে যাইতে হবে না। জাস্ট আমি মনে করেন যে আমার যে টুইটার ইউজার নেম সেটা আমি এখানে সি লিখে সার্চ মানে দিলাম, তাহলে দেখেন আমার টুইটারটা কিন্তু চলে আসলো। তো দেখেন এটা হচ্ছে আমার টুইটার প্রোফাইল লিঙ্ক। তো এরকম যারা মানে শিখতে যাচ্ছেন এবং কাজটা করতে যাচ্ছেন তারা কীভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাই। প্রথমত আমরা সরাসরি চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ দেবো জিবোর্ড। তো জিবোর্ড কিবোর্ড লিখে সার্চ দেবেন, এটাকে জাস্ট কী করবেন, ইনস্টল করবেন, ঠিক আছে। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে কিবোর্ডটা আছে এটাকে মানে অ্যাড করবেন। আপনাদের হয়তো রিমি কিবোর্ড অথবা যে কোনো এরকম কিবোর্ড থাকতে পারে, ওটাকে আনএবল করে ইনেবল করে নেবেন, এটাকে জিবোর্ড কিবোর্ডটাকে ইনেবল করে নেবেন। তো এরকম অপশন চলে আসবে। তো এরকম যখন কিবোর্ডটা হয়ে যাবে তখন বুঝবেন যে এটা আপনার এড হয়ে গেছে। তো এরপর হচ্ছে আপনাকে কী করতে হবে, সাপোজ মনে করেন যে আমার হচ্ছে টুইটার প্রোফাইল লিঙ্ক কি, এটা আমার টুইটার প্রোফাইল লিঙ্ক হচ্ছে, তো একটু ওয়েট করবেন। তো মনে করেন যে টুইটার প্রোফাইল লিঙ্ক হচ্ছে আমার, এটা হচ্ছে আমার টুইটার, এটা হচ্ছে আমার টুইটার। তো এখান থেকে আমি প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে শেয়ারে গিয়ে আমাদের যে প্রোফাইল লিঙ্কটা আছে এটা আমি কপি করলাম। তো এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে কী করব, আমাদের এটা ওই জিবোর্ড কিবোর্ডে অ্যাড করতে হবে। তো প্রথমত আমরা কী করবো, এই সেটিংস এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডিকশনারি এখানে একটা ক্লিক করব। পার্সোনাল ডিকশনারিতে ক্লিক করব। তারপরে যে অল ল্যাঙ্গুয়েজ এখানে একটা সিলেক্ট করে দেবো, উপরে প্লাস এখানে সিলেক্ট করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা যেটাই এড করব না কেন, আমরা যেটা এখন এড করব, তো আমরা এখন এড করব আমাদের একটা টুইটারের প্রোফাইল লিঙ্ক। তো এখান থেকে টুইটার প্রোফাইল লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম, আমি যেটা কপি করলাম। তো বাদবাকি যেগুলো আছে এগুলো জাস্ট কেটে দেন, না কাটলেও হবে, তবে কেটে দিলে বেস্ট ভালো হবে। এভাবে থাকবে, অন্য কোনো থাকবে না, জাস্ট এভাবে থাকবে। তারপরে উপরে হচ্ছে আপনার প্রোফাইল লিঙ্ক, নিচে আপনি কি দিয়ে বুঝতে পারবেন, আপনি এখানে এমন একটা শর্টকাট দিবেন যেটা সার্চ দিলে আপনি বুঝতে পারবেন যে আমার হচ্ছে এইটা টুইটার ইউজার নেম। যেরকম আমার হচ্ছে সিআইডি, আমার সিআইডি হচ্ছে টুইটারের নাম, তো তার জন্য আমি সি দিয়ে এখানে দিয়ে রাখছি। যখন এখানে আমি সি দিয়ে এখানে সি মানে এখানে জাস্ট সি পেস্ট করে দেবেন, এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দিলে আপনার কী হবে, এটা এড হয়ে যাবে।
তো যখন অ্যাড হয়ে যাবে তখন আপনারা যে কোনো একটা নোটপ্যাডে যাবেন অথবা যে কোনো একটা জায়গায় যাবেন, জাস্ট সি লিখবেন। এরকম দেখেন যখন আমি সি লিখলাম এরকম কিন্তু চলে আসলো। তো জাস্ট এখান থেকে আমরা কী করব, এইভাবে এটাকে ক্লিক করে দেব। তো আমি আবারও দেখাচ্ছি, এখানে সিটা আমি দিলাম, তারপর এখান থেকে এভাবে দিলাম, এখান থেকে আমি এটাকে সেন্ড করে দিলে আমার এটা হয়ে যাবে। তখন অ্যাড্রেসটা কীভাবে এড করবেন ট্রাস্ট ওয়ালেটের, তো এটাও এড করার জন্য প্রথমত আমাদের ট্রাস্ট ওয়ালেটে যেতে হবে। ট্রাস্ট ওয়ালেটে আসার পর জাস্ট আমরা কী করব, এখান থেকে জাস্ট মনে করি আমরা বিএসসি অ্যাড্রেসটা এড করব। তো এখান থেকে বিএসসি উপরে ক্লিক করব, ডিসিপির উপরে যাব, কপি অ্যাড্রেস করব, এটা আর কোনো কাজ নেই। তারপর এখান থেকে আবার সেটিংস আইকনে যাব, আবার এখান থেকে ডিকশনারি, আবার এখান থেকে পার্সোনাল, আবার এখান থেকে অল, তারপরে আবার প্লাস, তারপর এখান থেকে অ্যাড্রেস বেস্ট, তারপর এখান থেকে আমরা কী করব বিএসসি অ্যাড্রেস। তো আপনারা এখন যেটা দিয়ে বুঝতে পারবেন যে বিএসসি অ্যাড্রেস, সেটাই আপনাকে এখানে দিতে হবে শর্টকাট। তো আপনি যদি মনে করেন যে আপনার তৃতীয় নাম্বার ওয়ালেট, তাহলে এখান থেকে 3 দিবেন, 3 দিয়ে এখান থেকে ব্যাক করবেন, তাহলে আপনার এখান থেকে সেট হয়ে যাবে। তারপর এখান থেকে ওয়ালেটে আসবেন, ওয়ালেটে আসার পর এখান থেকে 3 লিখবেন, তারপর দেখেন আমার অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। তো এখানে আমি অসংখ্য এড করছি, আমাকে কোথাও যাইতে হয় না, আমি এখান থেকে অসংখ্য এখানে এড করে রাখছি যাতে আমাকে কোথাও না যেতে হয়। তো এতটুকুই ছিল প্রসেস। যদি ভালো লাগে অবশ্যই অ্যাড করবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। তো যতটুকু আপডেট দিলাম, আশা করি এখনও কোনো কমিউনিটিতে আপডেটটা দেয় নেই, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের 6টার সময় নতুন একটা আনকুইন এয়ারড্রপ নিয়ে।